স্যার আপনার মাইকটা মিউট করা। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা যেটা বলেছিলাম সেটা হলো লিঙ্ক লিস্ট। তার বেসিক ভিডিওটা বাক্সেট অলরেডি আছে, ওটা তোমরা দেখে নিবা। আর আমিও একটা তৈরি করেছি, একটা বেসিক ভিডিও উইথ অবজেক্টস, মানে অবজেক্টস এন্ড ক্লাসেস নিয়ে একটা ভিডিও তৈরি করেছি, ওইটা আমি আজকে আপলোড করে দিব ইয়াতে, যে লাইভ ডিসকাশনে ওই লিঙ্কে পেয়ে যাবে। তো এখন আমরা বেসিক অ্যারে আর লিঙ্ক লিস্ট একটু ডিফারেন্স আমরা বলি। আমরা প্রথমে বলেছিলাম যে এই কোর্সের শুরু দিকে অ্যারে এবং লিঙ্ক লিস্ট আপাতত এক জিনিস ধরে আগাই। তো এখন আমরা একটু ডিফারেন্স দেখব। সিমিলারিটি হচ্ছে অ্যারে এবং লিঙ্ক লিস্টের সিমিলারিটি হচ্ছে দুইটা ডেটা স্ট্রাকচার আমাদের মাল্টিপল ডেটা স্টোর করতে সাহায্য করে। মাল্টিপল ডেটা বলতে যেরকম একটা অ্যারেতে আমরা একটা অ্যারেতে একাধিক ইনফরমেশন স্টোর করি, ঠিক না? এবং আমার অ্যারেটা দেখতে হয় ঠিক এমন। একটা অ্যারে কনসিস্ট অফ মাল্টিপল বক্সেস and these boxes are accessed using index numbers. ঠিক আছে? অ্যারের কিছু প্রপার্টি আছে, সেটা হলো ফিক্সড লেন্থ। ফিক্সড লেন্থ বলতে হচ্ছে আমরা যখন যদি একটা অ্যারে তৈরি করি, for example length 5, I can only store 5 elements. There is no way to store additional elements. যদি আমার ক্যাপাসিটির বেশি এলিমেন্ট স্টোর করতে হয়, এই ক্ষেত্রে আমার নতুন করে আবার অ্যারে তৈরি করতে হবে। ঠিক আছে? এটা হলো এটা ড্রব্যাক, ডিসঅ্যাডভান্টেজ। আর অ্যাডভান্টেজ হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস। র্যান্ডম অ্যাক্সেস বলতে বোঝাচ্ছি আমার অ্যারেতে যেই ঘর প্রয়োজন ডিরেক্টলি ওই ঘর অ্যাক্সেস করতে পারি ইউজিং ইন্ডেক্স নাম্বার। র্যান্ডম অ্যাক্সেস ইউজিং ইন্ডেক্স নাম্বার। এখন আমার সব ডেটা তো আর মানে আমরা জানি ফিক্স লেন্থ না, আমাদের এভরিডে লাইফে ইনফরমেশন আসে যায়, ঠিক না? তো to resolve this problem, a second data structure is proposed called a linked list. অ্যারে যেমন একটা কম্প্যাক্ট, একটা অ্যারে যেমন একটা consist of compact boxes. On the other hand, linked list consists of individual boxes linked together, just like a train. ট্রেনে আমি যতগুলা এই বগি চাই ততগুলো আমি অ্যাড করতে পারবো, আমার কোনো সমস্যা নাই। আর এটা মনে করো একটা গাড়ির লেন্থ ফিক্সড, নাম্বার অফ সিটস। এখন যদি নাম্বার অফ সিট বাড়াইতে হয়, দ্যাটস ইম্পসিবল, আই হ্যাভ টু বিল্ড a new car. But in case of a train, I can add as many carriages I want. So the problem of fixed length is solved. So এটার advantage হচ্ছে dynamic length. কিন্তু একটা সমস্যা হচ্ছে, এটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে no random access. মানে হচ্ছে লিঙ্কড লিস্টে কোনো ইন্ডেক্স নাম্বার নাই। তাহলে কি করণীয় কি? আমার যদি এখানে আমার নাম্বারগুলো মনে করো, এখানে আমার ইনফরমেশন নাম্বারস আছে 1 2 3 4, দিস আর মাই ডেটা, রাইট? সো আই অলসো হ্যাভ 1 2 3 4 5। এখন যদি আমার অ্যারে থেকে আমার লাস্ট এলিমেন্টটা এক্সট্রাক্ট করতে হয়, আই সিম্পলি রাইট দিস। কিন্তু যদি আমার লিঙ্ক লিস্টের ক্ষেত্রে ইফ আই হ্যাভ টু অ্যাক্সেস this particular box, there is no random access. আমি ডিরেক্টলি এটাতে পৌঁছাতে পারবো না। কিভাবে পৌঁছাবো এটা? I have to start from the first box and move one by one. প্রথমে এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এইখানে, then I have access to this particular box.
তাহলে এটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা টাইম কনজিউমিং। যদিও আমি ইচ্ছা মতো এলিমেন্ট অ্যাড করতে পারি, বাট এক্সট্রাকশন অফ এলিমেন্টস ইজ টাইম কনজিউমিং। কারণ আমার যদি এলিমেন্টটা যে কোনো পয়েন্টে থাকুক না কেন, প্রথমে থাকুক অথবা মাঝখানে থাকুক অথবা শেষে থাকুক, নো ম্যাটার ওয়্যার দ্য এলিমেন্ট ইজ, আমার কি করতে হবে? I have to start from the very beginning, from the very first box, and then move forward one by one boxes, মানে এক এক বক্স করে আমি যেতে হবে, মানে এখান থেকে আমি জাম্প করারও কোনো সুযোগ নেই। দিস মেক্স ইট স্লো। ঠিক আছে, এখন advanced, there is an advanced data structure that combines the advantages of both these data structures, and that is called an array list. এবং পাইথনে, জাভাতে অ্যারে লিস্ট বলা হয় এবং পাইথনে বলা হয় লিস্ট, যেটা তোমরা ব্যবহার করো। আমরা যে পাইথনে যে লিস্ট আমরা ব্যবহার করি সেটা আসলে পুরোপুরি অ্যারেও না, আবার পুরোপুরি লিঙ্কড লিস্টও না। কি জিনিস? অ্যারে এবং লিঙ্ক লিস্টের ইন্টিগ্রেশন, এবং কোন কোন প্রপার্টি ইন্টিগ্রেশন? অ্যাডভান্টেজগুলোর ইন্টিগ্রেশন। So the list we use in Python gives us random access and also gives us dynamic length. ঠিক আছে, এর জন্য লিস্ট আমরা যে ব্যবহার করি খুব সহজ হয়ে যায়। কিন্তু আমরা এই কোর্সে প্রথমে অ্যারে শিখেছি, লিনিয়ার অ্যারে, সার্কুলার অ্যারে। এখন আমরা লিঙ্ক লিস্ট শিখবো। এই যে পাইথনের লিস্ট শিখবো না, বিকজ পাইথনের লিস্ট এতই অ্যাডভান্স যে সবকিছু আমাদের পসিবল। আমরা শুধু লিঙ্ক লিস্টে শিখবো যে কিভাবে আমরা লিঙ্ক লিস্ট ব্যবহার করবো, মানে ডাইনামিক লেন্থ থাকবে বা র্যান্ডম অ্যাক্সেস থাকবে না। সো এনি কোয়েশ্চেন টু দিস পয়েন্ট? না স্যার। কোডিং এর কথা আপাতত চিন্তা না করি, আগে আমরা স্ট্রাকচারটা দেখি, স্ট্রাকচারটা বুঝি কিভাবে কাজ করে, কোডিং পরেই করা যাবে। আচ্ছা, তাহলে আমরা একটু আগে তো লিঙ্ক লিস্টে কিছু প্রপার্টি আমি বলি। লিঙ্ক লিস্ট হচ্ছে like a train, a chain of a link of boxes, and the elements or the data reside inside the boxes. For example, I have 4 numbers 1 2 3 4. এখানে থাকে, ঠিক আছে। এখন আমরা একটু ডিটেইলস দেখি যে বক্সগুলো যে বললাম, বক্সগুলো আসলে কি। এই বক্সগুলোকে আমরা বক্স ঠিক বলি না, আমরা বলি নোড বলি, ঠিক আছে। and these nodes are basically objects of a class. So these are individual nodes. This is one node, this is another node, this is another node, right? So these are individual objects of a class, একটা class but multiple objects. আমরা যতগুলো এলিমেন্ট আমরা সেভ করব ততগুলো অবজেক্ট তৈরি করব। If I have to save 100 elements, I need to create 100 nodes. Each node will contain one element, right? And এগুলোকে বলি আমরা লিঙ্ক। এই যে অ্যারোগুলোকে বলি আমরা লিঙ্ক। দিস আর লাইক ব্রিজেস, রাইট? লিঙ্ক হলো একটা ব্রিজের মতো। ব্রিজের কাজ কি? এক জায়গা থেকে এক জায়গা যায়। এই লিঙ্ক দ্বারা এই যে লিঙ্ক দেখো, এটা অ্যারো, কিন্তু যে লিঙ্ক কিন্তু অ্যারো ডিরেকশন মানে হচ্ছে আমি এখান থেকে এখানে যেতে পারি। আবার
এখান থেকে এই লিঙ্কটা বোঝায় আমি এখান থেকে এখানে যেতে পারি। ওকে, এখান থেকে এখানে যাওয়া সম্ভব না, দিস ইজ নট পসিবল। ওকে, সো এই লিঙ্ক দ্বারা বোঝায় দিস আর ওয়ান ওয়ে ডিরেক্টেড। আমি 1 থেকে 2 যেতে পারবো, মানে এই নোড থেকে এই নোড, এই নোড থেকে এই নোড যেতে পারবো, জাস্ট লাইক এ ট্রেন। আর এখন এই লেকচারে আমি আর অবজেক্টস ক্লাসেস নিয়ে বেশি আগাবো না, কারণ আমি অবজেক্টস ক্লাসেস নিয়ে অলরেডি একটা লেকচার বানিয়েছি এবং ওটা আমি দিয়ে দিব। অবজেক্ট ক্লাসে এখন বুঝে দেখলাম অনেক পিছিয়ে যাব। সো I'll just focus on the data structure. এখন দেখি আমরা কিভাবে এলিমেন্ট ইনসার্ট এবং ডিলিট ইনসার্ট করি। ফার্স্ট স্টার্ট উইথ ইনসার্ট। ফর এক্সাম্পল আমাকে বললো এই 4টা নাম্বার ইনসার্ট করতে ইন আ লিঙ্ক লিস্ট। Insert these numbers in a linked list. ফার্স্ট কাজ হবে create an object, create one object, একটা অবজেক্ট তৈরি করব এবং যে ক্লাসের অবজেক্টটা তৈরি করি ওই ক্লাসটাকে আমরা বলি নোড ক্লাস। এটা কোনো বিল্ট ইন নাম না, এটা একটা কনভেনশনাল নেম, যে নোড বলতেই বুঝাই লিঙ্ক লিস্টের একটা বক্স। এখানে নোড ক্লাস না যদি আমার নামও দিতাম কিছু যায় আসতো না, বাট নোড বললে আমরা সঙ্গে সঙ্গে বুঝে যাই that this class or the objects created from this class belong to a linked list. প্রথমে একটা অবজেক্ট তৈরি করব এবং এই যে অবজেক্ট তৈরি করলাম। সেকেন্ড কাজ হবে এই অবজেক্টে আমি এলিমেন্টে রাখবো। স্টোর দ্য ফার্স্ট নাম্বার অথবা নাম্বার স্টোর the number in the object. তাহলে এই নোড এই প্রথমে একটা অবজেক্ট তৈরি করলাম, ইনিশিয়ালি এমটি, প্রথমে এমটি থাকবে, তারপর আমি এখানে নাম্বারটা রাখলাম। তারপর কি হবে, তুমি যদি গত একটু আগে আমি বলেছিলাম যে আমরা যখন লিঙ্ক লিস্ট শুরু করব আমরা অলওয়েজ প্রথম নোড থেকে শুরু করব, তারপরে বাকিগুলোতে যাব। তার মানে হচ্ছে আমি যে এই যে প্রথম নোটটা তৈরি করলাম, নিশ্চয়ই আমাকে এটা কোনোভাবে মনে রাখতে হবে কোন নোটটা আমার প্রথম, নাহলে তো আমি পরেরগুলোতে পৌঁছাতে পারবো না। প্রতিবার আমি একটা লিঙ্ক লিস্টের উপর কাজ করব, আই অলওয়েজ হ্যাভ টু স্টার্ট ফ্রম দ্য ভেরি ফার্স্ট নোড। দেয়ারফর আমি কি করব, একটা ভ্যারিয়েবলে এই প্রথম নোডটা সেভ করে রাখবো, জাস্ট লাইক দ্য স্টার্টিং ইন্ডেক্স অফ আ সার্কুলার অ্যারে। সার্কুলার অ্যারেতে আমরা কি করতাম, স্টার্টিং ইন্ডেক্সটা সেভ করে রাখতাম যেন ওইখান থেকে আমরা অলওয়েজ শুরু করতে পারি। সিমিলারলি স্টোর না সেভ অথবা কপি দ্য ফার্স্ট নোড, ঠিক আছে, সবগুলো আমার সেভ করা লাগবে না। কপি দ্য ফার্স্ট নোড ইন আ ভ্যারিয়েবল, এবং এই ভ্যারিয়েবলের নামটা যে কোনো কিছু হতে পারে, বাট কনভেনশনালি আমরা এটাকে হেড বলি, যেন যখনই আমরা এই ওয়ার্ডটা দেখি হেড, তখনই আমি বুঝতে পারি দিস ইজ দ্য ফার্স্ট নোড অফ আ লিঙ্ক লিস্ট। তো আমরা থার্ড স্টেপে কি করলাম, এই যে নোটটা যে তৈরি করা হয়েছিল এটাকে আমরা হেড নামে ভ্যারিয়েবলে সেভ করে রাখলাম, যেন এখন কি হলো, এখন আমি জানি হেড পয়েন্টস টু দ্য ফার্স্ট নোড অফ দ্য লিঙ্ক লিস্ট। তো এখন আমাকে যদি লিঙ্ক লিস্টে নিয়ে কাজ করতে হয়, আমি সবসময় এখন হেড থেকে শুরু করব। তো আমি প্রথম নোটটা বানালাম, সো I'm done with this number. এখন বাকিগুলো নাম্বার আছে, যেহেতু I have multiple numbers,
আমি কি করব, এগুলো আমি লুপে চালিয়ে দেব। ঠিক আছে, ফোর্থ স্টেপ হলো run a loop from the second number অথবা second element, whatever you call it. এখান থেকে আমরা লুপ চালাবো and এই স্টেপগুলো ফলো করব। create object, let's call it node now. আমরা object ওয়ার্ডটা বারবার না করে node বলে দিই। create node with the number, লুপে চলবে তো প্রথমে সেকেন্ড নাম্বারের অবজেক্ট হবে create node with the number। তারপর যেটা করব, সো এই মুহূর্তে আমার এটা আছে। up to step 3 I have the first node। from step 4 যখন লুপ চালানো শুরু করবে, মনে করো লুপ এখান থেকে চালা শুরু করলো, কি হবে, create a node with the number, so I create a node with the number। তারপর যেটা করব, এই নোড থেকে একটা লিংক করে দিব। তারপর স্টেপটা হবে create a link with the previous node। previous node আমি কিন্তু হেড বলি নাই। আমি যদি হেড বলতাম, আচ্ছা দেখাচ্ছে, তো এতটুকু হইলো। সো আমি প্রিভিয়াস নোড মানে হলো এই পার্টিকুলার নোডের আগেরটা, তাহলে এটাই আসে, এই নোড থেকে লিংক তৈরি করলাম। তারপর লুপ চলবে, এই লুপটা চলবে। লুপে এখন এই নাম্বারটা আসে, একই কাজ হবে, create a node with the number, so I created a node with the number and then create a link with the previous node। এটার previous node কোনটা, এটা। do it for the fourth number। so when I'm done with the numbers, my loop stops and my linked list is created। any question? স্যার এটা কি কোডে দেখানো যাবে? হ্যাঁ, কোড তো আবার বলি, কোড পরে, আগে বলো এতটুকু বুঝেছো কেন? জি স্যার বুঝছি, কিন্তু কোডটা করলে একটু বেশি ক্লিয়ার হতো। কোডে যাবো আস্তে আস্তে। তোমরা সমস্যা হলো, তোমরা সবাই কোড নিয়ে চিন্তা করো। তোমরা যদি একটা হাতে কলমে যদি সলিউশন সলভ না করতে পারো, তুমি যদি পুরো পাইথন বইটা মুখস্থ করে ফেলো, কোড করতে পারবা? তো কোড নিয়ে আগে চিন্তা করবো না, চিন্তা করবা কিভাবে আমি সমস্যাটা হাতে কলমে ছবি এঁকে সলভ করতে পারবো। যদি আমি কোনো সমস্যা ছবি আকারে সলভ করতে পারি, তাহলে আমি এই ছবি দেখেই কোড করতে পারবো। আর আমি যদি আমার যদি কোনো সলিউশনই না থাকে, তাহলে কি কোড করব? তখন কি হবে, অনেক কিছু কোড লিখবা ঠিকই, কিন্তু you end up with a wrong piece of code। So the approach should be understand the problem, create a solution on a piece of paper using diagrams, using English pseudocodes। যখন তুমি হাতে কলমে এই যে দেখো ডায়াগ্রাম আকারে আমি সলভ করলাম, দেন এই স্টেপগুলো আমি কোডে এখন কনভার্ট করব। ঠিক আছে? আচ্ছা তোমরা কি ট্রিপল ওয়ান এই জিনিসটা করেছিল, কনস্ট্রাক্টর? স্যার কনস্ট্রাক্টর মেথড হ্যাঁ, ট্রিপল ওয়ানে তোমরা কনস্ট্রাক্টর করার কথা। জি স্যার আমরা করছি। আচ্ছা, তো আমরা কনস্ট্রাক্টরের একটু সাহায্য নিব আর কি। আচ্ছা, তাহলে আমরা করে যাই। ঠিক আছে, এই স্টেপগুলো কি এই স্টেপ নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? না স্যার আপাতত আচ্ছা ঠিক আছে।
তাহলে আমরা দেখি। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার আমরা এখানে লুপটা এন্ড করব কিভাবে? এটা কি ইনফাইনাইট লুপ হবে? না কেন, যতগুলো নাম্বার আছে ততগুলো লুপ চলবে। আচ্ছা আমি আরো স্পষ্ট করে লিখে দিই, রান এই যে রান আ লুপ ফ্রম দ্য সেকেন্ড নাম্বার আপ টু দ্য লাস্ট নাম্বার। ঠিক আছে, মেক সেন্স না? স্যার আমরা তো এখানে লিস্টার লেন্থটা জানি না। তোমাকে এত কিছু চিন্তা করতে হবে না, ওটা আমি ওই তোমার প্রশ্নগুলো তুমি কোডিং এ পেয়ে যাবে। ওকে স্যার। ঠিক আছে, আচ্ছা স্যার। ধরে নাও তুমি জানো, তো দ্বিতীয় নাম্বার থেকে শুরু করব, শেষ পর্যন্ত যাব। ধরে নাও তুমি জানো, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা তাহলে আমরা পরের স্টেপে যাই। আচ্ছা এখন আমাকে লিংক লিস্ট অনেকভাবে ক্রিয়েট করতে বলতে পারে। আমাকে ইউজার ডিরেক্টলি নাম্বার দিতে পারে, আমাকে একটা অ্যারে থেকে লিংক লিস্ট তৈরি করতে বলতে পারে। আই ক্যান মানে বেসিক্যালি আমাকে লিংক লিস্ট অনেকভাবে তৈরি করতে বলতে পারে। আচ্ছা বিফোর আমি একদম কোডিং এ যাওয়ার আগে একটা জিনিস দেখাই, সেটা হলো আমার নোট ক্লাসটা কেমন থাকবে। এটা আমার নোট ক্লাস ছিল না ছবির মধ্যে। ছবির মধ্যে আমি এই নোটগুলোতে কি স্টোর করেছিলাম? এলিমেন্টস, লাইক নাম্বার স্টোর করেছিলাম। I can have string, I can have anything. Therefore, to store the elements inside an object, I need to have a variable. তাহলে স্টোর করবো কোথায়? Let's say variable এর নাম হলো lm. It could be anything. এটার কোনো কনভেনশন নেই। If there are multiple elements to store, you'll have that many variables. For now, let's say each node will contain one element. Therefore, I have a variable called lm. এখন এই যে আমরা লিঙ্কটা যে করেছিলাম, ঠিক না? দুইটা নোডের মাঝে একটা লিঙ্ক করেছিলাম না? এই লিঙ্কটা আসলে কি, এই জিনিসটা বুঝতে হবে। আমরা মোস্ট প্রবাবলি, আমি এখনো জানি না তোমরা সেটা জানো কিনা, যে যখনই আমরা কোনো কিছু তৈরি করি, কোনো অবজেক্ট তৈরি করি, এই অবজেক্টটা তৈরি হয় কোথায় জানো? When we create an object, the object is created inside our computer's RAM. If I create 10 nodes, all those nodes will be created in our RAM in 10 different spaces. আমাদের RAM দেখতে এমন, এগুলো হলো এক একটা র্যামের মেমোরি। এটা একটা মেমোরি, এটা একটা মেমোরি, এবং এই প্রত্যেকগুলোর একটা করে মেমোরি লোকেশন আছে। এগুলো মনে করো একটা বড় একটা জায়গা, এই জায়গাগুলোর মধ্যে মনে করো প্লট আছে না, যে ফ্ল্যাট, দিস ইজ এ বিল্ডিং ফর এক্সাম্পল। এটা কি ফ্ল্যাট A1, ফ্ল্যাট A2, ফ্ল্যাট A3, বিল্ডিং একটাই, but there are different flats in a building and each flat has an address. Similar to this is a RAM, the entire thing is a RAM, and there are separate locations and each location has a unique address. For example, ধরে নিলাম এটা A1, এটা A2, A3 and so on. Whenever an object is created, this object is created inside a location. For example, আমার প্রথম নোডটা তৈরি হয়েছে এই লোকেশন।
আর আমরা অবজেক্ট তৈরি করি কিভাবে? এভাবে করি না? একটা ভ্যারিয়েবল নেই, ইজ ইকুয়াল টু ক্লাসের নামটা, এমন ভাবে করি না নাকি? মনে তো নেই। তোমাদের মনে আছে আমরা তৈরি করি কিভাবে একটা অবজেক্ট? স্যার ডেফ ইনিট, তারপরে হচ্ছে আমরা ভ্যারিয়েবলের নাম দিব স্যার। ইনিট তো লিখিনি। ও স্যার আপনি, বুঝছি স্যার, ক্লাসের ভিতরে আমরা একটা ফাংশন নিব। ফাংশন না, মেথড বলছি না আমি মেথড বলছি না, কি বোঝাচ্ছেন? অবজেক্ট দাঁড়াও তোমাকে দেখাই। আমি একবার জিজ্ঞেস করেছিলাম, তোমরা বলছিলাম আমরা সিসি ট্রিপল ওয়ানে অনেক করেছি, অবজেক্ট ক্লাসেস ডিল করেছি। স্যার কনস্ট্রাক্টর মেথডের কথা বলতেছেন? না কনস্ট্রাক্টর না, অবজেক্ট জাস্ট দ্য অবজেক্ট দিস। look at my screen. আমি একটা ক্লাস তৈরি করলাম, এখানে এক্সাম্পলে দেখো একটা ক্লাস আছে ডগ। এই ক্লাসের ডগের মধ্যে দুইটা ভ্যারিয়েবল আছে এবং এই ভ্যারিয়েবল গুলো কিছু ভ্যালু কন্টেইন করে। একটা মেথড আছে নাম হলো ফান। এই দেখো এই যে লাইনটা কি করলাম, এই দেখো ক্লাসের নাম ডগ, এই ডগের আমি অবজেক্ট তৈরি করলাম, ঠিক আছে? জি স্যার, বুঝছি এবার। বুঝেছো? জি স্যার। আচ্ছা, therefore আমার ক্লাসের নাম হচ্ছে নোড, এবং নোড ক্লাসকে ব্যবহার করার জন্য, কোনো ক্লাসকে ব্যবহার করার জন্য আমরা অবজেক্ট তৈরি করতে হয়, এটা তো জানো। জি স্যার। তো এই নোড ক্লাসকে ব্যবহার করার জন্য আমি একটা নোড অবজেক্ট তৈরি করলাম। নোড অবজেক্ট তৈরি করা মানে হলো আমার একটা বক্স তৈরি হয়ে গেল। যখন বক্সটা তৈরি হবে, বক্সটা তৈরি করার সময় এটা ওয়ানটা থাকবে না, এমটি বক্স তৈরি হবে। তো এখানে আসি যে বক্সটা যে তৈরি হচ্ছে, এই বক্সটা তৈরি হচ্ছে কোথায়? এই যে দেখো একটা র্যামের লোকেশনে। তার মানে হচ্ছে অবজেক্ট তৈরি করা মানে কি, তৈরি হওয়া মানে কি, দিস ভ্যারিয়েবল গেটস টু এক্সিস্টেন্স, মানে এখন এই ভ্যারিয়েবলটা এক্সিস্ট করে। So this variable will be inside the object, and this is the object, and the variable will be inside this object. একটা র্যামের লোকেশনে তৈরি হলো। এই যে ভ্যারিয়েবলটা এখানে যে আমরা দেই, একটা অবজেক্ট তৈরি করার সময় যে আমরা বাম দিকে যে ভ্যারিয়েবলটা আমরা ইউজ করি, লিখি, এই ভ্যারিয়েবলটার কাজ হচ্ছে আমরা র্যামের কোন লোকেশনে অবজেক্ট তৈরি করলাম এটা সেভ রাখা, ঠিক আছে? তো আমার এখন যতগুলো নোড লাগবে আমি ততগুলো অবজেক্ট তৈরি করব। এই আমি আর এখানে অবজেক্ট ক্লাসেস নিয়ে বেশি আলোচনা করব না, বিকজ আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে ফেলেছি গতকালকে, যেটা আমি আজকে পোস্ট করব। তো আমরা আপাতত ক্লাস তৈরি করলাম আর এই অবজেক্ট তৈরি করলাম। এখন যদি আমার 5টা এলিমেন্ট থাকে, I'll have to create 5 node objects. For example, n1 is equal to node, same way, n2 is equal to node, n3 is equal to node, n4 is equal to node. We create objects in the same way but different variables. দেখো এখানে ডিফারেন্ট ভ্যারিয়েবলস নিচ্ছি, কারণ হচ্ছে এক একটা নোড এক এক র্যামের লোকেশনে তৈরি হবে। 5টা নোড 5টা ভিন্ন লোকেশনে তৈরি হবে। আমি যদি n1 এ না দিয়ে যদি ne দিতাম, তাহলে কি হতো? প্রথম যে লোকেশনটা n এ আছে এটা রিপ্লেস হয়ে যেত, ঠিক না? Therefore we use separate variables. এখন প্রশ্ন হচ্ছে
আমাকে যদি বলে যে আমি আমার 1000টা এলিমেন্ট আছে, আই নিড টু ক্রিয়েট 1000 নোডস, তাহলে কি আমি বসে বসে n1 n2 n3 এভাবে করতে করতে 1000 বার যাব? Would that be a good idea? না স্যার। না স্যার। এবং ডেটা তো 1000 না, মনে করো বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ডেটা আমি স্টোর করব, which is stored, right? এখন তো মোটামুটি সব যাদের এনআইডি হোল্ডার, মনে করো ধরলাম যে এনআইডি যাদের নাই তাদের ডেটা স্টোর নাই, যারা এনআইডি হোল্ডার সবার ডেটা স্টোর আছে না গভর্নমেন্টের কাছে? জি স্যার। কয় কোটি ডেটা হতে পারে? ধরে নাও 50%, 8 কোটি। এখন তুমি কি 8 কোটিটা নোট তৈরি করবা এভাবে হাতে লিখে? না স্যার। তাহলে আমার সলিউশন কি হবে? তোমাকে কাজ দিল মনে করো এবং তোমাকে বললো একটা লিঙ্ক লিস্ট তৈরি করো। That link list will have 8 crore nodes. আর তুমি কোড করতে বসলা, আর তুমি কিভাবে 8 কোটিটা নোট তৈরি করবা হাতে লিখে লিখে? অবশ্যই না। তাহলে তোমার কি কি করবা তুমি দেখি পারো কিনা। পারবা না? সিম্পল, না লুপ ইউজ স্যার। করবে। স্যার অবজেক্টের জন্য কিভাবে লুপ ইউজ করব? হ্যাঁ, এটাই হলো প্রশ্ন, অবজেক্ট তৈরি করার সময় কিভাবে লুপ ইউজ করব। আগে বলো এতটুকু বুঝেছি কিনা যে আমার লুপ ইউজ করতে হবে, ঠিক আছে? এটা আমার উত্তর। আচ্ছা, প্রথমে 8 কোটি না যে আমরা আগে একটা নিয়ে ডিল করি। সো আমরা একটা নিয়ে ডিল করি, তারপর আমরা 8 কোটি ডিল করতে পারবো। আচ্ছা, তো নোট ক্লাস নিয়ে কারো কোনো, আচ্ছা আমি কি নিয়ে ডিসকাস করেছিলাম মিনি, যে লিঙ্কটা, ঠিক না? সো আই হ্যাভ দিস ভ্যারিয়েবল টু স্টোর দি এলিমেন্ট। তো এখন লিঙ্কটা কি? এই যে লিঙ্ক যে করলাম, লিঙ্কটা কি জিনিস? আমি আগে বলেছিলাম লিঙ্কটা হলো একটা ব্রিজ। ব্রিজ মানে হচ্ছে লিঙ্কটা এমন একটা জিনিস যেন আমি যদি এখানে থাকি আমি এখানে পৌঁছাতে পারি। কিভাবে পৌঁছাবো? আমি যখন এই নোটটা তৈরি করলাম, মনে করো এটা এনএস, এই নোটটা তৈরি করলাম, তখন এই নোটটা কোথায় সেভ হলো? A1 নামে লোকেশনে, আমাদের র্যামের A1 নামে লোকেশনে, and the variable n contains A1. Now when I create the second node, let's say I create the second node, and the second node is created in A3, for example. Then N1 will have the address A3. এখন আমার লিংক লিস্টের যেটা ডেফিনিশন আমি বলেছিলাম সেটা হলো আমি n, এই নোড থেকে এটা আমার n, this node is pointed by n and this node is pointed by n1, এবং I need to go from n to n1. এখন n এর মধ্যে কি কোথাও n1 এর অ্যাড্রেস আছে? না স্যার। নাই। আছে? নাই। না স্যার। n1 এর আছে, কোথায় আছে? নাই স্যার। হ্যাঁ, এক্স্যাক্টলি নাই। তো আমার কি করতে হবে? কমন সেন্স। এটা মনে করেন আমার বাসা, এটা আমার ফ্রেন্ডের বাসা। আমার যদি আমার বাসা থেকে আমার ফ্রেন্ডের বাসা যেতে হয়, তার মানে কি আমাকে আমার ফ্রেন্ডের অ্যাড্রেস লাগবে। তাই আমি যদি কোনোভাবে n1 এর অ্যাড্রেসটা যদি আমি এখানে দিয়ে দেই, তাহলে কি আমি এখান থেকে এখানে যেতে পারবো না? কমন সেন্স, আমি কোড চিন্তা করো না। মনে করো এটা বাড়িধারা, এটা গুলশান, তুমি গুলশানে আছো। গুলশানে থেকে তুমি যদি বাড়িধারা অ্যাড্রেসটা পাও, তাহলে তুমি কি বাড়িধারা যেতে পারবে? পারবে না। এর আগে কিন্তু পারবে না। তাহলে আমার কি করা উচিত? কোনোভাবে n এর কাছে আমি n1 এর অ্যাড্রেসটা পৌঁছায় দিব। কেমনে করতে পারি ভালো করে দেখো। Let's take another variable.
and let's name it ADD. You can name it whatever you want. Let's say ADD. তো আমি কি করব, n এর কাছে মানে ওর কাছে n1 এর অ্যাড্রেসটা দিয়ে দিব। তো কি করতে পারি দেখো, কোডটা লিখো, n ডট add is equal to n1। তার মানে কি হচ্ছে, n1 অ্যাড্রেসটা আমি n এর add নামে ভ্যারিয়েবলে সেভ করে রেখেছি। কম্পিউটার প্রোগ্রামে কি কোনো কিছু সেভ করতে হলে আমার একটা ভ্যারিয়েবল প্রয়োজন হয়। n1 equal to n1 বলে তোর কাজ করবে না, ঠিক না? স্যার, হ্যাঁ, যে জিনিসটা এখনো তৈরি হয়নি বা এখনো এক্সিকিউটিভ হয়নি ওইটার অ্যাড্রেস আমরা কিভাবে পাবো? আমি তো তৈরি করেছি এই যে। সে n1 কি n এর আগে তৈরি করছে, মানে n এর আগে তৈরি করা লাগবে? না, n আগে তৈরি করো, n1 আগে তৈরি করো, ডাজ নট ম্যাটার। আমি প্রথমে n তৈরি করলাম, তারপরে n1 তৈরি করলাম, কোনো সমস্যা নেই, ঠিক আছে? দুইটা আমার এখন নোট তৈরি আছে, কিন্তু ওদের মধ্যে কোনো লিংক নাই। আমি ছবি দেখলাম, আমি আমার ছবির দিকে তাকিয়ে দেখলাম যে আমার লিংকটা কার থেকে কার হবে, n থেকে n1 এ যাবে। তো ছবি অনুযায়ী আমি কোড লিখলাম যে n থেকে যদি n1 এ যেতে হয় তাহলে n মাস্ট হ্যাভ দি অ্যাড্রেস অফ n1। তাই আমি n1 এর অ্যাড্রেসটা আমি n1 n এর কাছে পৌঁছাই দিলাম। দেখো, ইকুয়াল সাইন মানে কি, সেভ করা। ডান দিকের জিনিস আমার বাম দিকে সেভ হবে। তো ডান দিকে কি আছে, n1 এর অ্যাড্রেসটা আমি কাকে সেভ করলাম, n1 n এর কাছে দিলাম। এবং এখন দিলে তো হবে না, সেভ করতে হবে কোথাও। এবং প্রোগ্রামিং এ ওয়ার্ল্ডে আমরা কোথায় সেভ করি ইনফরমেশন? ভ্যারিয়েবলে। সিম্পলেস্ট ডেটা মানে সিম্পলেস্ট প্লেস টু স্টোর। তো আমি n এর add নামে ভ্যারিয়েবলে n1 কে স্টোর করলাম। তার মানে হচ্ছে এখন আমি এই মুহূর্তে n এ আছি। n এর add নামে ভ্যারিয়েবলের দিকে তাকালে আমি কি পাবো, n1 এর অ্যাড্রেস পাবো, which means now I can go from this node to this node. A link has been established. ওকে, এবং আমরা অলরেডি সিএসসি 111 এ দেখেছি যে ডট অবজেক্টের কোনো ভ্যারিয়েবল যদি আমরা অ্যাক্সেস করতে হয় তখন আমরা ডট অপারেটরটা ইউজ করি। If I look at the class, নোড ক্লাসে, তাহলে নোড ক্লাসে আমার দুইটা ভ্যারিয়েবল থাকবে, একটা হলো টু স্টোর ডেটা, একটা ভ্যারিয়েবল থাকবে টু স্টোর the next node's address. Therefore, এখন আমি মনে করো চারটা নাম্বার, আমি স্টোর করব। তার জন্য আমার কয়টা নোড এখন প্রয়োজন? চারটা। এখন আমি ম্যানুয়ালি ক্রিয়েট করব বিকজ চারটা নাম্বারের জন্য আমার লুপের প্রয়োজন নেই। So to hold 4 numbers or 4 pieces of data, I need to have 4 nodes. So let's create the nodes. আমি এগুলো মুছে দিই, আবার নতুন করে করি। এবং আমি সব সময় ডায়াগ্রাম, লিংক লিস্টের আমার একটা প্রি রিকুইজিট হচ্ছে আমার অবশ্যই ডায়াগ্রাম আঁকতে হবে। ডায়াগ্রাম ছাড়া কিন্তু আমি কোড করতে পারবো না, মানে পসিবল না। তো আমি প্রথম নোড তৈরি করলাম। আমি আগে নিজেকে প্রশ্ন করি আমার কি কি লাগবে। আমার চারটা এলিমেন্ট স্টোর করার জন্য আমার চারটা নোড লাগবে। তো আমি চারটা নোড তৈরি করি। এটা আমার ক্লাসের বাইরে, হ্যাঁ, ক্লাসের বাইরে করলাম। যদিও পাইথনে এই ক্লাসের নিচেও করা যায়, কিন্তু আমরা ভালো প্রোগ্রামার, আমরা সবকিছু আলাদা আলাদা করে ট্রাই করবো, যেন খিচুড়ি বানাবো না। নোড ক্লাসের মধ্যে থাকবে, দরকার হলে আমি একটা ক্লাস তৈরি করে নেব।
আমি একটা ক্লাস তৈরি করলাম, ক্লাসের নাম দিলাম, let's use a different color. ক্লাসের নাম নিলাম লিংক লিস্ট। আমরা এক একটা কাজ এক একটা ক্লাসে করার চেষ্টা করব, এটা হলো ভালো প্র্যাকটিস। আচ্ছা, তো আমি কি করব, চারটা আগে নোড তৈরি করব। n1 equal to new node, সো প্রথম নোড হয়ে গেল, এবং দিস নোড উইল হ্যাভ টু ভ্যারিয়েবলস, একটা হলো lm, একটা হলো add। এখন কিন্তু আমি 1 নাম্বারটা কিন্তু এখানে এখনো সেভ করি নাই, ঠিক আছে? ইনিশিয়ালি the variables lm and add are empty, so I create, this is n1 pointed by n1, আমি এটা লিখে নিব। I create my second node, I create my third node, and I create my fourth node. ঠিক আছে, এখন আমি নাম্বারগুলো বসাই। The first node will have the number 1 2 3 sequentially, so n1 dot lm equal to 1, তার মানে কি n1 এর lm ভ্যারিয়েবল এখন 1 বসবে, তো ফার্স্ট নাম্বারটা বসাই দিলাম। সিমিলারলি আমি একই কাজ করব, n2 dot lm is equal to 2, n3 dot lm is equal to 3, and n4 dot lm is equal to 4, so the numbers are saved. এতটুকু কাজ শেষ। এখন আমরা কি করতে হবে, আমার কি কাজ এটা আমি আগে এটা ডট দিয়ে করি, মানে আমার এখানে লিংক প্রয়োজন। ডট মানে হচ্ছে আমার এগুলো কাজ করতে হবে কিন্তু এখনো করি নাই, সো আমি ডট দিয়ে রিপ্রেজেন্ট করলাম যে আমরা এখন এই কাজগুলো করতে হবে। তো প্রথম লিঙ্কটা কার মাঝে করতে হবে, n1 এবং n2 এর মাঝে করতে হবে, এমন ভাবে লিঙ্ক করতে হবে যেন আমি n1 থেকে n2 তে পৌঁছাতে পারি। এখন আমি যদি এখানে থাকি, এখানে যদি আমার যেতে হয় তাহলে আমি কি লাগবে, n1 এর মধ্যে আমার n2 এর অ্যাড্রেসটা প্রয়োজন, তাহলে কি লিখবো, n1.add is equal to n2, তাহলে আমি এই অ্যাড্রেসটা n2 এর যে অ্যাড্রেসটা আমি কই সেভ করলাম, n1 এর add তে। তার মানে হচ্ছে এখন আমি এখন n1 থেকে n1 এর add ভ্যারিয়েবলে তাকালেই দেখতে পারবো যে আমার নেক্সট নোডটা কি, n2। দেখো ভালো করে দেখো, এই যে আমি n1 n2 n3 যে n4 ক্রিয়েট করলাম, এটা আমি চোখে দেখছি, কিন্তু এই নোডগুলা কিন্তু আর জানছে না। এটা একটু খেয়াল, এটা একটু মাথায় রাখতে হবে। These variables are seen by me, আমি দেখতে পাচ্ছি, কিন্তু এ কিন্তু জানে না যে এই নোড তৈরি কোথায় তৈরি হয়েছে, এই নোড জানে না ও কোথায় তৈরি হয়েছে, এই নোড জানে ও কোথায় তৈরি হয়েছে। যদি জানতো তাহলে অটোমেটিকলি লিংক হয়ে যেত, আমার কিছু করা লাগতো না। যেহেতু ওরা জানে না, এজন্য আমাদের জানাতে হবে। আমি n1 কে জানালাম যে আমার নেক্সট নোডটা n2 তে তৈরি হয়েছে, কিভাবে জানালাম, n2 এর অ্যাড্রেসটা আমি ম্যানুয়ালি n1 এ রেখে দিলাম। Therefore, now I can move from this node to this one. Similarly, আমার n2 কে জানাতে হবে আমার পরের নোড কোথায় আছে। n3 কে জানাতে হবে আমার পরের নোড কোথায় আছে। আর যেহেতু এটার পরে আর কোনো নোড নাই, তাই এটা আর কিছু জানানোর দরকার নেই, এটা ফাঁকা থাকবে, কোনো সমস্যা নেই।
তো আমি কি করলাম, আমি সুন্দরভাবে একটা লিঙ্ক লিস্ট তৈরি করলাম। আর একটা কাজ বাকি আছে, সেটা হলো আমি আমার সুডো কোড লিখেছিলাম যে আমি যখন লিঙ্ক লিস্ট তৈরি করব, প্রথম নোডটা একটা ভ্যারিয়েবলে সেভ করে রাখবো, যেন আমি চিনি প্রথম নোডটা কোনটা। সেটাকে আমরা বলবো হেড। সো ওয়েন আই ক্রিয়েট দ্য ফার্স্ট নোড ক্রিয়েট করার সাথে সাথে আমি লিখে দিব হেড ইজ ইকুয়াল টু n1, তার মানে হচ্ছে হেড n1 এর উপর n1 কে পয়েন্ট করে আছে। এই হলো আমি আমার প্রথম লিংক লিস্ট তৈরি করলাম উইথ 4 এলিমেন্টস। আমি আবার বলি, টু আন্ডারস্ট্যান্ড linked list, you have to understand objects and classes. Excuse me. If you do not have strong idea on what objects and classes are and how they work, you will never ever understand linked list. Questions? প্রশ্ন করো। স্যার কোডে দেখাবেন? আমি বুঝছি স্যার, এটা বুঝছি, আমি কিভাবে চলতেছে এটা বুঝছি। হ্যাঁ, আপাতত এতটুকু বুঝলেই হবে। মুখস্থ, আমি বলবো কোনো সময় মুখস্থ করবা না, কোড মুখস্থ করার কিছু নেই। কারণ এক একজনের এক এক রকম রিকোয়ারমেন্ট। তুমি কোড কতজনের রিকোয়ারমেন্ট আমি মুখস্থ করবো, ঠিক না? প্রথমে তুমি যদি একটু স্লাইটলি বুঝো, হ্যাঁ এইভাবে কাজ করছে, আমি 20% অথবা 30% বুঝেছি, এই মুহূর্তে দ্যাট ইজ গুড এনাফ। তারপর তোমার কাজ হবে লেকচারটা আবার দেখা, তারপর নিচে নিজে হাতে কলমে করা। যেহেতু এটা একটা ব্র্যান্ড নিউ টপিক, সামথিং ইউ হ্যাভ নট সিন বিফোর, উই ডোন্ট এক্সপেক্ট ইউ টু আন্ডারস্ট্যান্ড রাইট ওয়ে। প্রথমে যদি হালকা বুঝো, দ্যাটস গুড ইনাফ। বাট এই দায়িত্ব তোমার নিতে হবে যে আমি ওই 30% যতটুকু আমি বুঝি না কেন, এখান থেকে আমি কন্টিনিউ করবো লেকচারগুলো দেখা এবং নিচে নিজে হাতে কলমে করো। তুমি যতক্ষণ পর্যন্ত হাতে কলম না করবে আসলে বুঝবে না। আমি যখন ইংলিশ ইয়া করি, ইট টুক মি অ্যাবাউট 3 lectures to understand. 3 lectures plus আমি নিজে নিজে কোড করতে 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 আমি বুঝেছি। once I understood, আমি লিংক লিস্টের দ্বিতীয়বার কোনো সময় করতে হয়নি। It is so simple and so easy. But you must practice. আমরা 1.5 ঘন্টা আমি একটা দেখা যাব। এখন তুমি যদি এই ক্লাসের উপর শুধু ডিপেন্ড করে রাখো, তাহলে কিন্তু থিংস ওয়ন্ট ওয়ার্ক। তুমি এই ক্লাস বাক্সের লেকচার ওর উপর লেকচারগুলো সব দেখে তোমার নিজে চেষ্টা করতে হবে। কারণ মাঝে মাঝে এমন দেখা যায় যে আমি ভিডিও দেখলাম, শুনলাম, আরে আমি তো বুঝলাম, বাট করতে গেলে তখন দেখা যায় ইটস এ হোল নিউ থিং, রাইট? এবং আমি সবসময় আগে ছবি আঁকবো, এই ছবিটা আমি আঁকবো। আমি আমার অ্যাপ্রোচটা খেয়াল করেছো, আমি কিন্তু কোড দিয়ে শুরু করি নাই। আমি প্রথমে ছবি এঁকেছি। ছবিতে কি হবে, আমার প্রশ্ন কি চেয়েছে, কেমন কি কি হবে, আমি একটা রাফ, একটা খসড়া তৈরি করেছি, একটা রাফ। দেন বাই লুকিং অ্যাট দ্য ডায়াগ্রাম, আই wrote the code. Therefore, the main focus হচ্ছে আমার ডায়াগ্রাম। আমার ডায়াগ্রাম যদি আমি একবার সঠিকভাবে আঁকতে পারি, তাহলে আমার কোডগুলো সঠিক হবে এবং দুই একটা সিলি মিস্টেক হতে পারে। ইমাজিন আমি যদি তোমাকে এই ডায়াগ্রামটা মুছে দিতাম, ডায়াগ্রামটা না থাকতো, তাহলে কিন্তু এই ছোট কোডগুলো কিন্তু লেখাটা অনেক কষ্ট হয়ে যেত এবং মাঝে মাঝে ইম্পসিবল, কারণ আমি চিন্তাই করতে পারতাম না কি। Therefore, while dealing with linked lists or any other thing in computers while programming, make sure you draw the problem and draw the solution. দেখো প্রবলেম থেকে সলিউশনে কিভাবে প্রবলেমটার উপর কাজ করলে আমি সলিউশনটা পাবো, তারপর ওই রাফ ওয়ার্ক দেখে আমি কোড করব। ঠিক আছে? এতটুকু যদি বুঝি, তাহলে কি আমরা একটু অ্যাডভান্স যেতে পারি, নাকি বাক্সের লেকচার দেখে আমরা নেক্সট ক্লাসে আরো যাব? স্যার যেতে পারেন, আমার সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে।
And the other student who's there? জি স্যার আমি পারবো। আচ্ছা, তো এখন আমরা তৈরি করেছি হলো জাস্ট 4টা এলিমেন্ট দিয়ে, সে আমরা ম্যানুয়ালি একটা 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 করে অবজেক্ট তৈরি করেছি। এখন আসি একটা রিয়েলিস্টিক প্রবলেম যখন সলভ করব, I'll have multiple data. For example, to store the information of a population, I'll have hundreds and thousands and millions of pieces of information. তখন কি আমি একটা একটা করে কোড করব? ডেফিনেটলি না। আচ্ছা, এখন ধরে নিলাম মনে করো তুমি একটা পোর্টাল তৈরি করেছো, সাইন আপ পোর্টাল, এবং এটা তুমি ওয়েবসাইটে দিলা, একটা ছোট একটা ওয়েবসাইট তৈরি করলো যে সাইন আপ কি 18+ সিটিজেন্স, ঠিক আছে, 18+ সিটিজেন্স, তোমার ওদের ইনফরমেশন দিয়ে মনে করো নাম and so on, other information দিয়ে সাইন আপ করবে, এবং ব্যাকগ্রাউন্ডে this is a website name etc. then you have a button sign up. এটার ওয়েবসাইট তৈরি করলো যে যত 18+ সিটিজেন আছে সবাই সাইন আপ করবে, এবং এই ইনফরমেশন দিয়ে আমি কি করব, ইনফরমেশনগুলো স্টোর করব, এবং কোথায় স্টোর করব, অ্যাজ there will be multiple data. তুমি মনে করলা যেহেতু নাম্বার অফ সিটিজেন্স ফিক্স না, একটার পর একটা আসবেই, তুমি চিন্তা করলো না আমি অ্যারে would not be a good choice, অ্যারে আমি ইউজ করবো না, that would not be a good choice. So you've decided that you'll use a linked list to store the information of, for example, 1 million people. তো কিভাবে করবা, আইডিয়া হবে যখনই একটা মানুষ সাইন আপ করবে, সো তুমি এমনভাবে কোড লিখবা যে প্রথম মানুষ যে সাইন আপ করবে ওর নাম ইনফরমেশন তুমি লিখবা, লিঙ্ক লিস্টে স্টোর করে এটাকে হেড বানিয়ে দিবা। So this node will hold the information of the very first person who will sign up, and next onwards যতজন মানুষ সাইন আপ করবে একটা নোট তৈরি করে এর প্রিভিয়াসের সাথে লিংক করে দিব। সো দিস ইজ দ্য সেকেন্ড পারসন। থার্ড পারসন যে হবে, নোট তৈরি হবে, দেখো স্টেপগুলো দেখো, নোট আগে তৈরি হবে with the information of a citizen and then link it up with the previous node. This will continue, মানে যখনই একটা সিটিজেন সাইন আপ করবে, you create a node and link it up with the previous node, and this will continue. কতবার কন্টিনিউ হয় আমরা কেউ জানি না। That is why we are using linked list, dynamic length. So this is the same problem with the one we solved earlier, মানে চারটা যে প্রবলেমগুলো সেম সলভ করেছিলাম, এটা কিন্তু একই প্রবলেম, জাস্ট দ্য নাম্বার অফ ইনপুট হলো হিউজ। তাহলে আমি কি করব, মজার জিনিস, ভালো করে দেখো, আমার একটা নোট ক্লাস আছে, আমার একটা নোট ক্লাস আছে, এবং এটার মধ্যে ধরে নিই শুধু নেম সেভ করবো। সো নেম নামে একটা ভ্যারিয়েবল আছে, দ্যাট উইল স্টোর দ্য নেম, এবং আরেকটা ভ্যারিয়েবল আছে নাম হলো add, which will hold the address of the next node, যেন আমি পরের নোডে যেতে পারি, just like the previous example. So আমার এই নোট ক্লাসটা আছে, আমি আরেকটা ক্লাস তৈরি করলাম লিঙ্ক লিস্ট, আমি আবার বলেছি এই ক্লাসে লেখা যায়, বাট আমি
এক এক জিনিস আলাদা আলাদা করাটাই বেস্ট প্র্যাকটিস। তো আমি একটা ক্লাস তৈরি করলাম এবং ক্লাসে এখন কি করবে, এই যে আমি এখন ইউজার যে ইনফরমেশন দিবে এটা আমি লিঙ্ক লিস্ট তৈরি করবো। অ্যাকর্ডিং টু মাই ডায়াগ্রাম আমি কি করব, আমি প্রথমে ফার্স্ট পার্সনের ইনফরমেশন দিয়ে গেলে একটা লিঙ্ক লিস্ট করব। মনে করো আমি দিলাম নেম, লেটস n is equal to, আচ্ছা পাইথনে ইউজার ইনপুট নাই কেন, ইনপুট রাইট, এভাবে না? জি স্যার। ইনপুট এন্টার নেম, সো দিস বক্স এই যেটা শো করলো, মনে করো তুমি হলো সিটিজেন এবং লাকিলি তুমি জানো না, তোমার অজান্তে লাকিলি ইউ আর দ্য ফার্স্ট সিটিজেন টু সাইন আপ। সো তুমি ওয়েবসাইটে গেলা, লগ ইন করলা এবং তোমার কাছে বললো ইনপুট দাও নাম, তুমি তোমার নাম দিলা, তোমার নাম দিলাম আমাকে XYZ দিয়ে তুমি সাইন আপ করলা, এই বাটনটা ক্লিক করলা। বাটন ক্লিক করার সাথে সাথে কি হয়ে যাবে, তোমার এই নোটটা তৈরি হয়ে যাবে। তো কি করব আমি, ফর এক্সাম্পল x ইকুয়াল টু নোট তৈরি করব, নোড, এই নোটটা তৈরি করলাম। সো এটা আমার ব্লু ডায়াগ্রাম যেটা আছে এটা আমার সলিউশন, এভাবে আমার করতে হবে। আর এই মুহূর্তে আমার কারেন্ট স্ট্যাটাস আমি রেড দিয়ে দেখাই। সো আই ক্রিয়েট দ্য ফার্স্ট নোড, আমি এই মুহূর্তে একটা নোট তৈরি করেছি এবং আমি এই কাজ করলাম, x ডট নেম ইকুয়াল টু n, তার মানে হচ্ছে এটা আমার x নামে যে নোটটা তৈরি করলাম, এটা নেম নামে ভ্যারিয়েবলে আমি কি করলাম, তুমি যে নামটা, তোমার নাম যে ইনপুটটা দিয়েছিল এনে, ওইটা আমি সেভ করে রাখলাম। তার মানে হলো আমার ফার্স্ট নোডের নেম নামে ভ্যারিয়েবলে উইল কন্টেইন ইউর নেম। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এখন আমার লিংক করার কিছু নাই, বিকজ এই মুহূর্তে আমি জাস্ট একটা ইনফরমেশনে পেয়েছি, আমার এই মুহূর্তে লিংক করার কিছু নাই। এখন আমি যেটা করব, আমি ফার্স্ট ইনফরমেশনটা লুপের বাইরে আলাদাভাবে সেভ করে নিলাম এবং অফকোর্স আরেকটা কাজ করতে হবে, হেড ইজ ইকুয়াল টু x, আমি প্রথম নোটটাকে আমি হেড নামে সেভ করব। এটা হলো, এটা হেড ইজ আ পয়েন্টার দ্যাট পয়েন্টস টু দ্য ভেরি ফার্স্ট নোড। আচ্ছা, এখন কি করব, এখন আমি একটা ইনফরমেশন সেভ করলাম, এখন তো আমার মিলিয়ন ইনফরমেশন আসবে, ওটার জন্য কি করব, ডেফিনেটলি আমি একটা লুপ লাগবে। তো আমি একটা লুপ নিলাম, লুপের কন্ডিশনটা দেখেছো, while 1 is greater than 2, আমি লুপটা হলো ইনফিনিট লুপ। ইনফিনিট কেন? Because I don't know the number of people who will sign up, so my loop will always be there. স্যার লুপটা তো চলবেই না। সরি উল্টা লিখে ফেলেছি, সরি। এটা ইনফিনিট লুপ, কারণ আমি জানি না আমি লুপ কখন থামাতে হবে, আমি জানি না কতগুলো মানুষ সাইন আপ করবে। সো যখন আমার সেকেন্ড মানুষটা সাইন আপ করবে, তখন আমি কি করব, একই জিনিস করব, নাম নিব, ইউজার যখন নামটা দিবে, নোট তৈরি করব, ওই নাম নোট তৈরি করব এবং নামটা আমি সেভ করে রাখবো। তার মানে হচ্ছে আমার দ্বিতীয় নোট তৈরি হলো, নেম নামে ভ্যারিয়েবলে আমি আমার দ্বিতীয় মানুষের নাম রাখলাম, মনে করি ABC। এতটুকু কাজ হয়ে গেল। এখন আমার কাজটা কি, so this is x1 right, the first node was pointed by x, was created in x, এবং x টাকে আমি আবার হেডে সেভ করে রেখেছি, মানে both these variables head and x point to the first node, and the second node যে তৈরি হলো,
এটা পয়েন্ট আছে কাকে পয়েন্ট করছে? x1 নামে, এই যে x1। এখন আমি লিঙ্কটা কার সাথে করব? x1 x এর সাথে x1, এই লিঙ্কটা তৈরি করতে হবে। তো কেমনে করব বলো? x.add equal to x1, মানে এখানে হবে লাইনটা, আমি জায়গা নাই দেখে আমি এখানে লিখলাম x.add, মানে x এর অ্যাড্রেস নামে ভ্যারিয়েবলে কে বসবে? x1 বসবে। কারণ কি? কারণ আমার গোল হচ্ছে x থেকে x1 এ যাওয়া। So x.add will be x1. Now I have established this link. এতটুকু কি বোঝা গেল? জি স্যার। এতটুকু হলো সেম প্রিভিয়াস এক্সাম্পলের মতো। সো সুন্দর, ভালো কথা। আমি দুইটা মানুষের ইনফরমেশন সেভ করলাম। এখন প্রবলেমটা হচ্ছে এখন আবার লুপ দিয়ে আবার এখানে শুরু হলো। সো লুপ আমার চলছে। এখন মনে করো তৃতীয় নাম আমি নিলাম, তৃতীয় মানুষটা এখন সাইন আপ করবে। তো ওর নাম দিল, ওর নাম কই সেভ হবে? n1 নামে ভ্যারিয়েবলে সেভ হবে। সো প্রথম জনের নাম ছিল abc, তারপর xyz, তারপরের জনের নাম ছিল abc। এখন তৃতীয় জনের নাম মনে করো def ধরে নিলাম। এখন একটা মজার জিনিস হচ্ছে, সেটা হলো যখন আমি এই লাইনে পৌঁছাবো, একটা ঝামেলা হবে। কি হবে? স্যার সেকেন্ড জনের ইনফরমেশনটা রিপ্লেস হয়ে যাবে। এক্সেলেন্ট। এই লাইনে যখন পৌঁছাবো, আমার যে নতুন নোটটা তৈরি হবে, এই যে নতুন নোটটা যে তৈরি হবে, কোথায় তৈরি হবে? x1 নামে ভ্যারিয়েবল। তার মানে হচ্ছে x1 যে আগে এই নোটটাকে পয়েন্ট করেছিল, এটা মুছে এখন x1 এটা হয়ে যাবে। বুঝা গেল? x1.name সেভ করলাম, ভালো কথা। এখানে def সেভ করলাম, এক্সেলেন্ট। এখন আমার যে কাজটা হলো, আমি যে এখান থেকে এখানে যে লিংক তৈরি করব, কেমনে করব? এখন তো আমি আর এই নোডের অ্যাড্রেস আমি জানি হারাই গেল। এখন কি লিংক করার আর কোনো ওয়ে আছে? দেখো তো আছে কিনা, একটু ডায়াগ্রামের দিকে তাকাও। অ্যান্সার ইজ ইয়া, देयर ইজ আ ওয়ে, বাট চেষ্টা করো তো পারবা কিনা। লুকিং এট দ্য ডায়াগ্রাম, আমি এই মুহূর্তে এতটুকু সেভ করা আছে, এতটুকু কাজ শেষ আমার। x1 আমি নোট তৈরি করলাম, নাম সেভ করলাম। এখন আমি লিংক করতে পারছি না, কারণ যে আমার এখানে যে কোডটা আছে x.add x1, এই কোডটা যদি আমি এক্সিকিউট করি তাহলে কি হবে? আমাকে এখান থেকে এখানে লিংক হবে? হবে না। কোথ থেকে কই লিংক হবে? হ্যাড এর সাথে লিংক হবে। এক্স্যাক্টলি, x এর সাথে x1 এর লিংক হয়ে যাবে। এই জিনিসটা হয়ে যাবে। আমি যদি আমার কোড অনুযায়ী আগাই, আমার এই জিনিসটা হয়ে যাবে। বাট দিস ইজ সামথিং আই ডোন্ট ওয়ান্ট। এটা তো ভুল হয়ে যাবে। আমার কি করতে হবে? এখান থেকে এখানে লিংক হওয়া দরকার। তাহলে এই ক্ষেত্রে কি করতে পারি? ডায়াগ্রামের দিকে তাকাও এবং আমাকে বলো। যদি বলতে পারো, যদি 50% কারেক্ট হয়, যে বলতে পারো ওরা আমি 1 মার্ক বোনাস দেব। আমাকে কোড বলা লাগবে না, তুমি আমাকে জাস্ট বাংলায় বলো কি করলে কাজটা হতে পারে। এনি গেসেস? নো গেস? স্যার কারেন্ট x1টা x এর মধ্যে যদি রাখি, তাহলে তো ভুল হয়ে যাচ্ছে, যে তাহলে তো এটা হয়ে যাচ্ছে।
হয় নাই। তোমার কাজ করতে হবে এই লিঙ্কটা, তৈরি করতে হবে এই লিঙ্কটা, কিন্তু তৈরি হয়ে যাচ্ছে এই লিঙ্কটা। এখন আমি এই লিঙ্কটা কেন তৈরি করবো? ডায়াগ্রামে কিন্তু উত্তর আছে, একটু চেষ্টা করো। 30 seconds দিয়ে যদি না পারো, I'll tell you the answer. আর যদি বলতে পারো, I'll give you one bonus. ওকে, 30 সেকেন্ড শেষ। স্যার আরেকটা ভ্যারিয়েবল নেওয়া যায় না? কি কোথায় নিবা? মানে হেড তো নিলাম, তারপরে স্যার প্রতিবার মুভ করার জন্য আর কি হেড এর সাথে আরেকটা নিলাম ভ্যারিয়েবল। ওই ভ্যারিয়েবলটা স্যার প্রথমে ওই 2 নাম্বার নোডের সাথে মানে ইকুয়াল করে দিলাম, তারপর আবার 3 নাম্বার নোডের সাথে ইকুয়াল করে দিলাম, একটা একটা করে অ্যাড করলাম ওটার সাথে। হ্যাঁ, তোমার কাছাকাছি আসছো। দেখো তো ওই ভ্যারিয়েবলটাকে অলরেডি আছে কি নাই। হ্যাঁ, ইউর কারেক্ট, তুমি কাছাকাছি আসছো। আমি যদি একটা ভ্যারিয়েবল নেই যেটাকে আমি মুভ করতে পারি, ঠিক না? এটা তোমার উত্তর ছিল না? জি স্যার, জি স্যার, মানে যদি আমি একটা একটা মুভ করবো আর কি। মুভ করতে পারি, তাহলে কিন্তু আমি যদি একবার এখান থেকে এখানে মুভ করতে পারতাম, তাহলে তো আমি এই লিঙ্কটা তৈরি করতে পারতাম, ঠিক আছে? তো জি চিন্তা স্যার। করে দেখো তো এরকম একটা ভ্যারিয়েবল অলরেডি আছে কিনা। স্যার হেড আছে না নাই? স্যার হেড তো বানিয়ে রাখছেন। হ্যাঁ, তাহলে আরেকটা এক্সট্রা ভ্যারিয়েবল আছে which I can move, যেটা মুভ করলে কোনো ক্ষতি হবে না। এই যে ও এক্স। ইয়েস, আচ্ছা। look, both these variables have the same value, মানে তাই আমি যদি x কে যদি হারাই ফেলি, আমার কোনো সমস্যা আছে? না স্যার, হেড তো হ্যাঁ, আছে আমাদের এই যে কাছে। হেড তো আমার অলরেডি আছে, এক্সেলেন্ট। তাই আমি কি করব, এই এক্সটাকে যখন আমার এই লিঙ্কটা তৈরি হয়ে যায়, তখন এক্সটাকে আমি এখানে সরাই ফেলবো, যেন নেক্সট টাইম আমার এই কোডটাই কাজ করে। তার মানে হচ্ছে এই যে এক্স যে লিখেছি আমি, এক্স ডট অ্যাড এক্স ওয়ান যে লিখেছি, দিস এক্স উইল মুভ, চেঞ্জ এভরি টাইম। প্রতিবার আমার এক্সটা চেঞ্জ হবে। সো এভরি টাইম এক্স উইল মুভ টু দ্য নেক্সট নোড। তার মানে হচ্ছে সুন্দরভাবে এই যে আমি একটা এক্সট্রা লাইন লিখবো। আবার করি বোঝানোর জন্য। সো তোমাকে আমি 0.5 বোনাস দিব, 0.5, বিকজ ইউ আর পার্শিয়ালি কারেক্ট। তুমি জাস্ট এন্ড অফ দ্য সেমিস্টার আমাকে মনে করে দিবা, ঠিক আছে? আচ্ছা স্যার। আবার প্রথম থেকে করবো, ঠিক আছে? ওকে, লেটস স্টার্ট ফ্রম দ্য বিগিনিং। প্রথম মানুষে ইনপুট নিলাম, n is the variable that will store the name. ফর এক্সাম্পল নাম দিলাম abc। তারপর একটা নোট তৈরি করলাম, আমি সিকোয়েন্সিয়ালে যাব। সো নোট তৈরি করলাম একটা নোট, পয়েন্ট করছে কাকে? x, দিস ইজ x। x ডট নেম n, তার মানে হলো x এর মধ্যে আমার n এর যে নামটা বসে যাবে, এখানে abc বসে যাচ্ছে, এবং হেড ইজ ইকুয়াল টু x, তার মানে হচ্ছে এটাও হেড। হেড আর x একই জিনিস। এখন লুপ শুরু হলো। আমি আমার দ্বিতীয় মানুষের ইনপুট নিলাম n1 এ, নাম হলো def ফর এক্সাম্পল। আমি আরেকটা নোট তৈরি করলাম x1 এ, এবার একটা নোট তৈরি করলাম, এবং এবার কি করলাম, x1 এর নামে n1 দিয়ে দিলাম, মানে হলো x1 এর মধ্যে কে বসবে? n1, def বসে যাবে। তারপরে লাইনটা যেটা করলাম, x ডট অ্যাড ইকুয়াল টু x1, মানে x এর অ্যাডে অ্যাড্রেস ভ্যারিয়েবলে x1 বসে যাবে, মানে এখানে x1 বসে যাবে। এখানে x1 বসা মানে হচ্ছে আমি এখন x থেকে x1 এ যেতে পারবো। ক্লিয়ার সো ফার? এতটুকু আমি কোনো চেঞ্জ জানি না।
জাস্ট আমি একটা এক্সট্রা লাইন অ্যাড করলাম, x ইকুয়াল টু x1, তার মানে হচ্ছে x এখন x1 হয়ে যাবে। সো x আমরা এটা ছিল, এটা এখন মুছে x এখন এটা হয়ে যাবে। কারণটা কি এখন আবার দেখাচ্ছি। সো আমার লুপ আবার শুরু করলাম। তৃতীয় মানুষ তার নাম দিল GHI। আমি একটা নোট তৈরি করলাম, নোটটা তৈরি হবে x1 এ তৈরি হবে, তার মানে হচ্ছে আমি যে নতুন নোটটা তৈরি হবে ওইটা এখন x1 হয়ে যাবে, আগের x1টা মুছে যাবে, হারায় যাবে। আর হারায় গেলে আমার কোনো সমস্যা নাই, কারণ কি দিস ইজ অলরেডি লিঙ্কড, রাইট? একবার যেহেতু লিঙ্কড হয়ে গেছে, x1 ভ্যারিয়েবল হারায় গেলেও আমার কোনো সমস্যা নাই। So the new node will be created in x1. So every time the new node will be created in x1. So x1 তে তৈরি হলো, x1 এর মধ্যে নাম বসাই দিলাম GHI, এবং কি করলাম x.add x1। এখন x কোনটা? x কিন্তু এখন এইটা, আগে x এটা ছিল, x কে চেঞ্জ করে এটার মধ্যে এনে ফেলেছিলাম। x1 is this one. So the link is from x to x1. So link is from x to x1. বুঝা গেল? আবার x জি is স্যার। equal to x1. So x এখন মুছে আবার x1 হয়ে যাবে। তো আমি কি করলাম, x is the variable that moves. So এইভাবে আমার যত নোড আসবে ততবার ক্রিয়েট হবে, আর কোনো হারাবে না। কারণ কি, বিকজ আমি যদি ট্রেনের প্রথম ইঞ্জিনটার অ্যাক্সেস পাই, আমি সব একদম শেষ বগি পর্যন্ত অ্যাক্সেস পাবো। সো আমি প্রথম, স্যার হ্যাঁ বলো। স্যার, জিনিসটা আসলে কিভাবে কাজ করে মানে আরেকটু ভিজুয়ালি দেখানো যেত, মানে এরকম কোড টোড লাগবে না, জাস্ট যদি বুঝতে পারতাম যে একটার ভিতরে আরেকটা কিভাবে বসে আছে, কারণ এক্স তো মুভ করতেছে। মুভ হ্যাঁ, করার মুভ করার পরে ঠিক আছে যে আমরা হেড হেড পাইতেছি, আমরা সমস্যা নেই, হুম। কিন্তু স্যার মানে আমরা যে পুরো ট্রেনটা পাবো একটা পর একটা আচ্ছা আচ্ছা, পাইতেছি। তোমার উত্তর আমি বুঝেছি। সেটা হলো, আমি মনে করো আমি প্রথম ট্রেনটা আছে, আমি তোমার প্রশ্নটা আগে সুন্দর করি। তুমি বলছো ধরে নিলাম আমি ট্রেন তৈরি করলাম, এখন আমি ট্রেনের প্রথম থেকে আমি কেমনে বাকিগুলা যাবো, এটাই তো? জি স্যার, মানে ওগুলো তো ভ্যারিয়েবল নাম নাই। হ্যাঁ, ওইটার উত্তরটা আমি নেক্সট ক্লাসে দিব, ঠিক আছে? আচ্ছা স্যার। এই ক্লাস হলো আমি কিভাবে একটা ট্রেন তৈরি করি, বাস ট্রেন কিভাবে চলবে এটা নেক্সট ক্লাসে। ট্রেন তৈরি করতে কারো কোনো সমস্যা হবে এখন? মানে বুঝেছো না কিনা? স্যার। 50% বুঝেছো? জি স্যার, 50% বুঝছি। হ্যাঁ। সো ট্রেন আমি এখন তৈরি করতে পারবো। আমি যদি এই কোডটা তোমাকে দেখাই, তুমি বুঝাতে পারবা? মানে ছবি দেখে বুঝতে পারবা কি হচ্ছে? দেখে দেখে মুখস্থ, মানে চোখ বন্ধ করে না, দেখে দেখে পারবা কিনা? নট কনফিডেন্ট ইনাফ? স্যার হ্যাঁ আমি আমি পারবো মনে হয়। হ্যাঁ, আচ্ছা। তো তোমার কাজ হবে, নেক্সট আমাদের দেখা হচ্ছে তো নেক্সট উইক, ঠিক না? জি স্যার। তোমার কাজ হবে প্রথমে লিংক লিস্ট, অবজেক্টস এন্ড ক্লাসেস একটু বোঝা। সিএসসি আমি যদি একটা ছোট একটা ভিডিও তৈরি করেছি, ওইটা আমি আজকে দিয়ে দেবো, ওইটা দেখবা। বাক্সের লিংক লিস্ট ভিডিওগুলো দেখবা, এবং এই লেকচারটা আবার দেখবা, এবং হাতে কলমে করবা। হাতে কলমে না করলে জীবনও জিনিসটা ক্লিয়ার হবে না, মানে তুমি বুঝবা না তুমি পারবা কিনা। ঠিক আছে? সাম ওয়ার্ক টু ডু দিস উইকেন্ড, একটু খাটতে হবে, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। তো আজকে এখানেই শেষ। থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ অন সানডে। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।